প্রণাম গুরুদেব। প্রণাম বাবা, প্রণাম প্রণাম প্রণাম। বলো। আজকে আপনারা দেখছেন গুরুদেবের পাশে যিনি বসে রয়েছেন তিনি সুদূর ঝাড়গ্রাম থেকে এসছেন, ব্রহ্মানন্দ ব্রহ্মচারী মহাশয়। তো আমি গুরুদেবকেই বলবো যে একটু আলাপচারিতার মাধ্যমে ওনার যে পরিচয় সেটা যদি। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় বলবো। কারণ উনি প্রথমে এসেই আমাকে একটা কথা বলেছেন, আমার গুরুদেব হচ্ছেন নির্মলানন্দ মহারাজ, মানে যার নাম শুনলে আমরা ভয় পাই। যদিও আমাদের গুরু ভাই টাইপের, কিন্তু ওনারা অনেক উঁচু, অনেক হাই লেভেলের, যেটা আমরা এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি। ঠিক আছে না? তা ওনার নামটা করাতেই আমার বুকে কথা চ্যাট করে উঠলো। তা আমি ওনাকে বসালাম, বসিয়ে বললাম একটু বসুন, একটা আপনার একটা এপিসোড করবো, আমার ধরে রেখে দিন, আপনাকে একটু ধরে রেখে দেবো, এই তা বলুন মহারাজ, আপনি বলুন, আপনার কথাগুলো বলুন, আপনি কীভাবে দীক্ষা পেলেন বা কীভাবে কী পেয়েছেন একটু বলুন, তাহলেই হবে। বা এখন কি করতে চান বা কী করবেন ভবিষ্যতে। হ্যাঁ, প্রথম কথা, হ্যাঁ জোরে বলুন, জোরে বলুন। দীক্ষা তো অনেকদিন আগে পেয়েছি। হ্যাঁ, তা হোক, দীক্ষা একবারই হয়, হিন্দুদের দীক্ষা একবারই হয়। অবশ্যই সেগুলো বিশেষে বলবো না, তবে যেটা বলবো এটাই যে আমি স্পেশালি আপনার সঙ্গে দেখা করতে এসেছি এখানে। না, সে ঠিক আছে। ওনার সম্বন্ধে শুনেছি যেভাবেই হোক, এবং বলা যেতে পারে এইটাই যে উনি এখনো পর্যন্ত এই বয়সে যেভাবে আছেন সেটা দেখে অবাক লাগে। আর এই সময়ের মহাপুরুষ বলতে গেলে আমাদের কাছে উনি, কারণ ওনার কথাবার্তা আমরা শুনি, ভালো লাগে, এবং উনি অনেক মানুষের সেবা করেন, এটাও দেখি। আজকে সচক্ষে সেটা দেখে গেলাম, এটাও আমার কাছে গর্বের, এবং ওনার সঙ্গে যে বসে কথা বলতে পারছি এটাও আমার কাছে গর্ব। না না বাবা, শোনো, আমরা তো বয়স হয়েছে, আমাদের জায়গা ছাড়বো। এখন তোমরা নবীন, তোমাদের জায়গা আমাদের ছাড়তেই হবে, তোমাদের জায়গা ছাড়তেই হবে, এবং ছেড়ে দিয়েছি, আর পারি না আমি কিছু করতে। তোমরা বড় হও, পৃথিবীকে ধারণ করে রাখো, আমি এটাই চাইবো, পৃথিবীর যাতে মঙ্গল হয় তার চিন্তা প্রশ্রয় করো, এইটাই আমি চাইবো। এটা বাবার ভালোবাসা। এবং আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক বড় বড় আশ্রম, অনেক বড় বড় সন্ন্যাসীদের সঙ্গে ঘুরেছি, কিন্তু এই যে আপ্যায়ন, এই যে ভালোবাসা, এটা সবার কাছে পাওয়া যায় না। গুরুদেবের কাছে এসে আজ এটা পাওয়ার পর আরো ভালো লাগছে যে আমি সঠিক জায়গায় এসেছি। ওনার সঙ্গে যে দেখা করার পর এতটাই ভালো লাগছে যে হ্যাঁ, নিজের লোক একজন আছে, এবং আমরা যে সঠিক রাস্তায় আছি উনি একদম একদম থাকতে হবে, থাকতে হবে বাবা, থাকতে হবে। আমি চাইবো থাকতে হবে, কি আছে, অসুবিধা কি আছে? আমি আরো বলবো যে আপনি উদ্বুদ্ধ করুন এরকম আরো, যাতে সবার মঙ্গল হোক, এবং আমাদের নিশ্চয় হবে। শোনো, কার ভালো তো হো ভালো, তেরা খেয়াল রাখেগা উপরওয়ালা। তুমি যদি ভালো করো ভালো হবে, তোমার খেয়াল উপরওয়ালা রাখবে, তোমার কিচ্ছু করতে হবে না বাবা, এইটা আমি বলি এক নম্বর। আর মানুষের ভালো করো, একটু করতে হবে, সাধু সন্ত হয়েছ, মানুষের ভালো করবে না তো কার করবে বলো? হ্যাঁ, মানে এখন মানুষ আর্ত, প্রচণ্ড আর্ত বাবা মানুষ। তুমি 3টের সময় এখানে আসতে দেখতে পাবে 50-100 জন লোক থাকে, হ্যাঁ 100 জন লোক থাকে। আমাদের হোম যাগ যজ্ঞ সব কিছুই করি আমরা বিনা পয়সা, ফ্রি অফ কস্ট। কাউকে একটা পয়সা এখানে খরচা করতে লেখা আছে এখানে, দেখো এই মন্দিরে একটি পয়সাও খরচা করবেন। আমি সেটাও দেখছি, নিজের চোখে দেখে গেলাম আজকে যে যেভাবে ভক্তদের সেবা হয়, মায়ের সেবা, এবং নিষ্ঠার সাথে আরো ভালো লাগলো গুরু বামদেবের যে প্রসাদ, মায়ের যে প্রসাদ, সেই সময় মতন, এবং সেই জিনিসটাই বাবাকে আমরা এখনো চালু বিকেলবেলা দেখলাম। এটা সব জায়গায় হয় না, বড় বড় মন্দির করেছে, বড় বড় না না, আমরা ক্ষুদ্র লোক, আমরা ক্ষুদ্র লোক। বাবা যেটা ভালোবাসতেন, মুড়ি বিকেলবেলা এবং চপ, এটা আমরা রাখি, বজায় রেখেছি। আর সকালবেলা মায়ের ভোগ হয়, বিভিন্ন রকম ভোগ হয়, 10টা-11টার মধ্যে মাকে খেতে দেওয়া হয়। আর ওই প্রসাদ মানুষ যারা আসে তাদের খাইয়ে দেওয়া হয়, যারা আসে মায়ের প্রসাদ খেতে আমরা খাইয়ে দিই বিনা পয়সায়, পয়সা নিই না আমরা কোনো। এইটাই। হ্যাঁ, আমার ভালো লাগলো, তোমার কথা শুনে ভালো লাগলো, আমাকে ভালো লাগলো, এটা ঠিক আছে, ঠিক আছে। একটা গুরুত্ব এইটাই হওয়া উচিত বাবা, তার তো 2-3 চোখ করলে তো হবে না। ও একরকম, তুমি একরকম, আমি একরকম, এর করলে হবে বাবা? এখন সকলকে এক চোখে দেখতে হবে। তুমি সাধু, তোমার একটু দাড়ি গোপ আছে,
তোমার ড্রেস আছে, এটাই তো তোমার মানে হ্যাঁ অহংকার, এটাই তোমার অহংকার বলতো, অহংকার বলতো। আমি ড্রেস পরি না, হ্যাঁ অনেকদিন ড্রেস পরা ছেড়ে, লাল কাপড় অনেকদিন ছেড়ে দিয়েছি। না দরকার নেই, হ্যাঁ আমি সাদা কাপড় পরি। আপনার যে জ্যোতি এখানে বসে আছেন, যে জ্যোতি আছে তা আপনার ড্রেস পোশাকের দরকার হবে না, ওটাই আমরা দেখেই বুঝতে পারা যায়। অনেক দিন থেকে যে আকর্ষণ সেটা অনুভব করলাম। ঠিকই আছে, তোমরা বড় হও, আমরা চাইবো তোমরা বড় হও, পৃথিবীকে ধারণ করে রাখো, মানুষজনের ভালো করো, যদি পারো, না পারলেও কোনো আপত্তি নেই, সবাইকে ভালো করতে পারবে এমন তো কোনো কথা নেই। সুতরাং আমি আপনার আশীর্বাদ থাকলে, হ্যাঁ নিশ্চয় আমার আশীর্বাদ, আমি তো এই করতে জন্মেছি বাবা। আমি কত লক্ষ লোকের উপকার করি জানো না, কত লক্ষ লোকের উপকার করি, সেটা দেখলাম। আমি কোটিপতি হতে পারতাম, 4 চাকার গাড়ি চালাতে পারতাম, কিন্তু এগুলো আমি দেখলাম এগুলো খারাপ জিনিস। ইচ্ছা কেউটে সাপে বিষ খাওয়া অনেক ভালো, এই পয়সা খাওয়াচ্ছেও কেউটে সাপে বিষ খাওয়া অনেক ভালো মনে করি আমি বাবা। আমি তোমাকে মানে আমার অন্তরে কথা বলছি, এই লোকের কাছ থেকে কত কষ্টের পয়সা বলো, এই পয়সা খাওয়া যায় তুমি বলো তো বাবা? এই পয়সা যারা খায় ওর চেয়ে একটা কেউটে সাপে বিষ খেয়ে নিক না, একটা ছবল খেয়ে নিক, মরে যায়, যা অনেক ভালো আমি মনে করি। আর একটা কথা জানবো যে আপনি একটু ছোট্ট বললেন কথাবার্তায়, বুঝলাম যে এই বয়সে আমি মা এখানে এসেছেন, অর্থাৎ শ্মশান কালী মায়ের, সেটা একটু শুনবো। আরে আমি তো অনেকদিন ধরে বসে আছি, মাকে ডাকি, মা শ্মশানেশ্বরীকে ডাকি, ও ওপরে সব সাধনা করেছি প্রচুর, সব সাধনা করেছি, ভিডিও আছে প্রচুর। তারপর পুজো পাঠ করি, সব সাধনা করি, যা যা করা সবই করেছি, মানে কোনো জিনিস বাদ দিইনি আমি। এখন আর পারি না, বয়স হয়ে গেছে, পা টলমল করে, ওরা ধরে টরে নিয়ে যায় কিংবা ধরে টরে নিয়ে বসা এই পর্যন্ত। আমার আর কিছু নেই, শরীরে কোনো 5 বার আমি হাসপাতালে গেলাম এই কদিনের মধ্যে। আমাকে বলেছিল তুমি আর উপকার করো না, যতবার লোকের উপকার করো ততবার হাসপাতালে যাবে তুমি, যতবার তুমি লোকের উপকার করো তত। আমি 5 বার ঘুরে এলাম এই কদিনের মধ্যে। হ্যাঁ হয়তো ডাক্তার, অনেক ডাক্তার আমার 20-25টা ডাক্তার আমার শিষ্য, পিজি বড় ডাক্তার আমার শিষ্য। এই জন্য আমি হয়তো বেঁচে আছি, এইটুকু বলতে পারো তুমি, এই জন্য বেঁচে আছি। তারা আমাকে দেখে প্রচণ্ড রকমভাবে, দেখে এখানে স্টেথোস্কোপ নিয়ে এসে দেখে কোনো কিছু অসুবিধা আছে কি না, এগুলো দেখে, ওরা দেখে এবং দরকার হলে ডাকে, বাবাকে একবার ডেকে নিয়ে এসো তো, একবার দেখে নিই ভালো করে। মা যে গতকাল এলেন, আরে মা তো এলেন, ওই তো বললাম, হ্যাঁ ওটাই উনি শুনতে চাইছেন। মা এলেন, একটা বাড়ি ভাঙা হচ্ছে, তা বাড়ির তলা থেকে পাওয়া গেল মায়ের মূর্তি, এবং 102 বছর আগেকার মূর্তি পাওয়া গেল। তো সবাই এসে বললো যে গুরুদেব কী করবো? তা আমি তো ওর জন্যই তো আমি বসে আছি, আমি তো ওনার জন্য এতদিন ধরে বসে আছি, এত ডাকছি। মানে শ্মশানের দ্বাররক্ষক আছেন, শ্মশান রক্ষক আছেন, হ্যাঁ শ্মশান ভৈরব আছেন, সকলকেই ডাকি আমি যে মানে একটু আসলে ভালো হয়। তা উনি এলেন, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে দেখো, মানে দক্ষিণাকালীর বেশ, কিন্তু মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, গায়ে রক্ত পড়ে আছে, মানে বিভৎস। তা আমি বললাম এই রূপে এলি কেন মা, কী দরকার ছিল এই রূপে আসার? আমরা তো ধরো তারাপীঠে অনেক পুজো করেছি, এই শ্মশানকালী পুজো করেছি, মুন্ডমানি ধরায় খুব নাম আছে, আমার যথেষ্ট নাম আছে। তা এখন কথা হচ্ছে যে সেসব শেষ হয়ে গেছে, আর আমার কাছে কিছু নেই, এখন এই বসে থাকি হাঁ করে, যদি মা দয়া করে, আর এছাড়া তো কিছু করার নেই বাবা। আমার সব খুইয়ে ফেলেছি বাবা, মানুষকে বিতরণ করে সব খুইয়ে ফেলেছি বাবা, আর কিছু নেই আমার কাছে, কিচ্ছু নেই। হ্যাঁ আর কিছু নেই। আর তোমাদের সান্নিধ্য পেলে হয়তো 2-1 দিন বাঁচবো, তোমাদের আশীর্বাদ পেলে হয়তো 2-4 দিন বাঁচবো, আর তার মানে আমি এমনি চেষ্টা করছি তাড়াতাড়ি চলে যেতে, আর পাচ্ছি, আর ভালো লাগছে না বাবা আমার। এই যা অরাজকতা চলছে, যা হানাহানি, এতে মানুষ বাস করতে পারে না বাবা। হ্যাঁ হিংসা, দেশ, লালচ এত বেড়ে গেছে মানুষের, মানে কে কাকে মারবে, মেরে খাবে, বড় হবে, এটাই এখন এটা দাঁড়িয়ে গেছে। আর এখন যার কাছে পয়সা আছে সেই এখন সত্যি হচ্ছে সেই রাজা, আর কি বলবো বলো, তাকেই সবাই নমস্কার করবে, পুজো করবে, এই করবে। তা আমাদের মতো লোক চলে যাওয়াই ভালো, অনেক বুদ্ধিমানের কাজ। মাকে বলছি যে বাবা নিয়ে নে, ঝামেলা মিটে যাক। আমি এপিসোডটা বেশি বড় করতে চাইছি না, গুরুদেব একটু আবেগপ্রবণ হয়ে গেছেন, তো এত দূর থেকে এসেছে, কত দূর আমি ওনাকে বলবো আপনি কিছু বলুন যে আপনার সম্বন্ধে আমরা একটু জানতে পারি, যাতে
আমি বাবার কাছে এসেছি, বাবার দর্শন হয়েছে, এর বেশি কিছু বলবো না। বাবার সঙ্গে হয়তো আমার কিছু আলাদাভাবে কথা আছে, সেটা আমি বাবাকে না না, সেটা তো অবশ্যই ব্যক্তিগতভাবে বলবো। আর বেশি কিছু বলবো না, এর বেশি। আমি খুব খুশি যে বাবা যেভাবে আপন করে নিয়েছেন, আসার পর থেকে দেখলাম আমি, এবং জায়গাটার মধ্যে মা যে বিরাজ করে, উনি যে মাকে নিয়ে সবসময় আরাধনা করেন, মা এখানে বিরাজ করছেন সর্বদাই, এটা অনুভব করা যায় বুঝলে। এটাই দেখলাম, আর কিছু বলার নাই। এখানে আমার কথা বলার মতন জায়গাও নেই যে বেশি কথা বলতে পারবো না, এই বেশি কথা বলা উচিত নয়। ঠিক আছে না, ঠিক আছে, এইটাই ভালো। আমার ভালো লাগলো। যাক, যদি কোনোদিন পারো, তুমি বলছি কিছু মনে করো না, তোমার আমার চেয়ে অনেকটা বয়স ছোট। অনেক হ্যাঁ, যদি পারো, যদি কখনো পারো আবার এসো। আমি বারবার আসবো, চেষ্টা করবো বারবার আসার। এদিকে এদে এদিকে না, এই আপনার সঙ্গে দেখা করার জন্য আরো আসবো। না, ঝাড়খণ্ড থেকে প্রচুর লোক আছে জানো। ঝাড়গ্রাম উনি থাকেন। এই ঝাড়গ্রাম থেকে 2জন ডাক্তার দীক্ষা নিয়ে গেছে, 2জন ডাক্তার। আরও কত লোক এসেছে দীক্ষা নিয়ে গেছে, ঠিক নেই। হ্যাঁ, সারা ওয়ার্ল্ড থেকে আমার কাছে লোক আছে, সারা ওয়ার্ল্ড। সেটা দেখেছি, কানাডা, ফ্রান্স, জার্মান, জাপান, সুইজারল্যান্ড, কোনো জায়গা থেকে বাদ নেই, সব জায়গা থেকে লোক আছে, আমাকে ভালোবাসে। ওই একটাই কথা বলে, আপনার মতো লোক এখনো পৃথিবীতে আছে বলে পৃথিবীটা চলছে, এই একটাই কথা বলে, আর কিছু বলে না, বিশ্বাস করো। আমরা এই ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকবেন মহারাজ। গুরুদেবকে প্রণাম জানিয়ে এপিসোডটা এখানেই শেষ করছি। প্রণাম গুরুদেব। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই করো।